একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দারে যায়। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দারে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একি ঘায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একি ঘায়। দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। সব দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, নবী দয়াময় ভেবে না পায় কি কারণে ঘায়। নবী দয়াময় ভেবে না পায় কি কারণে ঘায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। দয়ার নবী তো জাহানের বাদশা ছুটে ছুটে বাড়ি এলেন। দরজায় আঘাত দিয়ে বললেন, খাদিজা তোমার দরজার সামনে দাঁড়িয়ে আমার কখনো একবারের বেশি দুবার ডাকতে হয়নি, আর আজ তুমি দরজা কেন খোলো না? কাঁদছো কেন? তোমার কি পুরনো কথা মনে পড়ে গেল যে তুমি ধনী ছিলে, আমার কারণে আজ ফকির হয়ে গেছো, দুবেলা দুমিটো খেতে দিতে পারিনি, তাই কি তোমার কষ্ট? আল্লাহ রসুল বিনয়ের সঙ্গে কি বলছে কবি লিখছেন, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা। দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না সরে বলল খাদিজা। ভিতর থেকে কান্না সরে বলল খাদিজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা। কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। আল্লাহ রাসূল বললেন, খাদিজা দরজা খোলো। কেন কাঁদো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দরজা খুলতে পারি, কিন্তু কিছু শর্ত আছে, যে শর্তগুলো আপনার পূরণ করতে হবে। যদি আপনি শর্ত পূরণ করেন আমি খাদিজা দরজা খুলে দেবো। ঝরঝর করে কাঁদে, কান্না সুরে খাদিজা যখন নবীকে এই প্রস্তাব শোনালেন, বিশ্ব নবী আমার বললেন, খাদিজা চিন্তা করো না, তুমি আমার জন্য যতটা মেহনত করেছো, যতটা কষ্ট করেছো, তার বিনিময়ে তোমাকে একটু সুখ আমি দিতে পারিনি, কিন্তু আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি তুমি যা বলবে আমি তোমার সব শর্ত পূরণ করব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার শর্তের কথা বলতে শুরু করলেন। বললেন তিনটি শর্তের কথা। কি শর্ত? কবি লিখছে শুনুন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন
প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই আমাদের ঘরের বউরা দরজা জানলা লাগাই কাঁদলি কি টেনশন আছে না নেই? না জানি সোনার কি হাত চাবে তার ঠিক নেই। হ্যাঁ, না জানি এই রাত্রি মনে হয় মিলন মেলায় যেতে যাবে মনে হয়। আহারে, দরজা জানলা লাগাই কাঁদলি মনে হবে না জানি কি চাইবে তার ঠিক নেই। কারণ আমাদের বাড়ির বউগুলো কি, হ্যাঁ, আল্লাহর কোরআন জানিয়েছেন যে প্রতিটি মানুষের ভেতর লোভ দেশে, কিন্তু মেয়ে লোকের একটু বেশি দেশে, ঠিক কিনা? হ্যাঁ, এদের শুধু দুনিয়া ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নাই। দুনিয়া দুনিয়া দুনিয়া, আরো চাই আরো চাই, বাথরুম পাকা চাই, পাথর লাগাতে হবে, বাথরুমে ওসি লাগাতেই হবে, কারণ আমার বুগা বাড়ি রইয়ে, তুমি ওটা লাগাও। বলবে না বলবে না, যে ঘোড়ার ডিম যে কোনো যা দেখি আসবে বাড়ি এসে তাই করতেই হবে। মেয়ে লোকের এটা কি স্বভাব, লোভ। অমুকির আমার স্কুলের ফ্রেন্ড বান্ধবী, তার আগের দিন দেখা এই ফরুলিয়ার করে বেড়াচ্ছে, তুমি একটা কেনবা না? কেন না, আমি কিছু দিচ্ছি তুমি কিছু দেও, লোন নেও না। আসে না নেই আমাদের বাড়ির বউরা? মদ্দা লোকটা জাহান্নামের ভয়ে কিছু কিছু সময় ভাবে না থাকবে ফালতু নেবো না, মেয়ে লোকটা শুধু চিমটে কাটে, নেও একটা ফোন নেও না, দুজন মিলে দেখ পাই। আছে না নাই? আরে মা খাদিজাতুল কুবরা, যিনি জানাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছিলেন, সেই খাদিজার কবরের ভয়ে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন মারা যাব, আপনি যেন সাধারণ কোনো কাপড় দিয়ে আমার কাফন করবেন না, আপনার গায়ের জামা দিয়ে করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, তাই কবি লিখছেন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন। নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন। যে কবরে সবাই আমার গরিবে দাফন, যে কবরে সবাই আমার গরিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন। মুনকারি নকির আসবে যখন আমার কবরে, মুনকারি নকির আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম শর্ত হলো আমি খাদিজা যেদিন মারা যাব, দুনিয়ার কোনো কাফনদার আমার কাফন যেন না হয়, আমার কাফনের কাপড় না হয়, আপনার গায়ে জামা দিয়ে যেন হয়। আর কি করবেন? দ্বিতীয় নাম্বার শর্ত, যে কবরে আমাকে রাখা হবে, ওই কবরে আমাকে রাখার আগে একটু আপনি নিজে গড়াগড়ি দিয়ে দেবেন। তারপর 3 নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন কবরস্থ করার পরে সবাই চলে যাবে, কবর ছেড়ে চলে যাবে, আপনি যেন যাবেন না, আপনি আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি যদি মুনকার নাকিরের সওয়ালের জবাব ভুলে যাই, আপনি একটু উপর থেকে বলে দেবেন, আমি যেন খাদিজা ভয় না পাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, যদি খাদিজা আমি তোমার আগে, তুমি যদি আমার আগে ইন্তেকাল করো, আমি তোমার সব শর্ত পূরণ করব। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে, শুনুন। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরে মাঝে মুনকারি নকির যে সওয়াল জবাব চায়, কবরে মাঝে মুনকারি নকির, কবরে মাঝে মুনকারি নকির যে সওয়াল জবাব চায়, ওই আরশ ঘটে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ও ভাই, নবী আমার দাঁড়িয়ে আছে, প্রশ্নের উত্তর দেবে। আহারে, ফারিস্তা জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন? খাদিজার মায়া বলতে পারছেন না বুঝি নাকি? আল্লাহর ডাকে ছেড়ে চলে গেছে, আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন কেন? বলে, আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের
সওয়ালের জবাব দেবো। এই জন্য আমি দাঁড়িয়ে আছি, আমার ওয়াদা পূরণ করার জন্য দাঁড়িয়ে আছি। হযরত ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি চলে যান, কারণ খাদিজার প্রশ্নের সওয়ালের জবাব খাদিজা কি দেবে আল্লাহ স্বয়ং বলে দিয়েছে, এই ফারিস্তারা খাদিজাকে তোমরা ডিস্টার্ব করো না, খাদিজাকে তোমরা প্রশ্ন করো না। খাদিজা আমি আল্লাহর কি পরিচয় দেবে? আমি পরিচয় দিচ্ছি, খাদিজা হলো আমার প্রিয় বান্দি একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকম জীবন তৈরি করতে হবে তো, এই জন্য আমল ছাড়া কবরে আর কিছুই যাবে না। তাই কবি শেষ কথা লিখছে, শুনুন। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরেরই ভয়, সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরেরই ভয়, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা।